উনি যেরকম আহ, বুক উঁচা করে বলতেছেন আমার কি করবে, এটা কিন্তু আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। এটাও আর ওনার কোনো ইয়ার অংশ কিনা, প্ল্যানের অংশ কিনা, যে ওনারা অ্যারেস্ট করুক, সারা দুনিয়াতে এটা ইয়ে হোক, এক রেজিগনেশনে সারা দুনিয়াতে কোথাকার কোন আফগান নিউজ এজেন্সি পর্যন্ত এটা কাভার করছে, কম দেখি শুনছে। এখন উনি বাইরে আসছেন, পুরা প্রত্যেক দিনের যদি উনি ঘটনাবলী লেখা শুরু করেন, সেই যদি শুধু বলেন ঘটনাপঞ্জি, অগাস্ট 5 টু আজকের গতকাল পর্যন্ত হুম। 1 তারিখ পর্যন্ত ঘটনাপঞ্জি নিয়ে লিখবেন, আর কিছু দরকার নেই। হ্যাঁ, ঘটনাপঞ্জি অগাস্ট 5 2024 টু এই যে কত 22 23 জুলাই 25 26। হ্যাঁ পর্যন্ত উনি লিখবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে কত ধরনের কাপড় চোপড় খুলে ফেলাবে। এখন সেই কাপড় চোপড় যাদের খোলা হবে, যারা এখন টের পাচ্ছে, তারাই কিন্তু এগুলো করতেছে। তারে বাঁধতে হবে, তারে জেল কাটাইতে হবে, তারে ফাঁসি দিতে হবে, এরা কিন্তু এগুলা করতেছে। তারা ভয় পাইতেছে। হ্যাঁ, তো ও তো ফাঁস হবে তো। এখন তো রাষ্ট্রপতি থাকা অবস্থায় তো উনি কাজটা করতে পারতেছিলেন না, এখন তো রাষ্ট্রপতিতে বেড়ে গেছেন। ওনার উনি সুস্থ হওয়ার পরে ইট ইজ এ ম্যাটার অফ 1 মান্থ, উনি পুরা ওনার দৈনিক যে সূচিতে যা যা আছে এগুলো উনি লেখা শুরু করবেন। কোন বেটা কখন এসে তারে তেল মারছে, কোন বেটা কখন এসে তারে ধমক মারছে, কোন বেটা কখন এসে বঙ্গভবনের কিচেন দখল করে খাইছে, কোন বেটারা কখন বঙ্গভবনের পুরা হুম। দরবার হল দখল করে ছিল, কোন বেটারা কি করছে, সব তো উনি লিখতে পারবেন। তো এই ভদ্রলোকের থৈলের ভিতরে অনেক কই মাছ আছে, যে কই মাছগুলিকে উনি যদি একটা একটা করে প্রকাশ করেন, অনেকে কাপড় চোপড় নিয়ে টানা হেঁচড়া হয়ে যাবে। পুরা তত্ত্বাবধায়ক সরকারের সকল আহ, উপদেষ্টার কাপড় চোপড় উনি খুলতে পারবেন, হুম। প্রত্যেক, কারণ প্রত্যেকে তার সাথে দেখা করছে। হ্যাঁ, এটা সত্য যে উম, এই এই রাষ্ট্রপতি যদি আসলেই মানে মানে উদ্দেশ্য তার থাকে যে হুম। উনি অনেক কথা বলবেন, তাইলে কিন্তু ওনার বাক্সের মধ্যে অনেক কথা আছে। সেই বাক্সের কথাগুলি কিন্তু এখনো উনি বলেন নাই। উনি যেটা বলছেন যে আহ, কি বলে, উনি তো খুব পায়োনিয়ার, উনি কি বলে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য উনি তো ইয়া চেয়েছেন, কি না বলে, সুপ্রিম কোর্ট থেকে এটেছেন। কিন্তু আহ, রেফারেন্স। সুপ্রিম কোর্টে মামলা অনুসারে সুপ্রিম কোর্টে যে রিট টিট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে মনে হয় যে উনি আসলে এটা চান নাই। সো উনি হঠাৎ করে এই জিনিসগুলোর দাবিদার কেন হচ্ছেন, তার নিশ্চয়ই কোনো কতগুলি ব্যাপার আছে। ওনার বাক্সের মধ্যে কিন্তু অনেক তথ্য আছে, যেমন কি তিনি আহ, চাইলে অনেক বিতর্ক করতে পারবেন। ওনাকে কিন্তু এত মানে সহজে ইয়ে করা, মানে কন্টেইন করা বা ওনাকে বোতলবন্দি করা ব্যাপার আসবে না। উনি বলছেন উনি লেখালেখি পুস্তক লিখবেন। তো পুস্তকে হলেও তো ইনি এই 1.5 বছরের ঘটনাবলী উনি যখন লিখবেন, সেটা সবচেয়ে আলোচিত বই হবে। এটা মনে রাখেন, এটা কিন্তু আলোচিত প্রথম দিন থেকে শেষ দিন ডকুমেন্ট। পর্যন্ত উনি যদি ওনার এক্সপিরিয়েন্স লেখেন, এটা কিন্তু সবচেয়ে আলোচিত হবে। এই এই পুস্তকের দ্বারা কারা কারা কোথায় আক্রান্ত হবে, নোবডি নোজ। এখন কথা হচ্ছে তাকে এই পুস্তক লেখা থেকে তো আপনি ইয়ে করতে পারবেন না, বিরত বাদ রাখতে দিতে পারবে পারবেন না। না, বিরত হুম। রাখতে পারবেন না। এরশাদ যদি পুস্তক লিখতে, যে এরশাদ পুস্তক লিখতে চাইছে, তাদেরকে আটকে রাখা গেছে, রাখা যায়নি। তো ইনাকেও যে আপনি রাখতে পারবেন, সবচেয়েতে জঞ্জাল, মানে জঞ্জাল বলে না, মানে একেবারে টার্ময়েলের মধ্যকার একজন রাষ্ট্রপতি বাংলাদেশের, যিনি তিনটা গভর্নমেন্টকে হ্যান্ডেল করছে। তো তার কাছে কত কত জিনিস আছে তার থলের মধ্যে, কত কই মাছ আছে, যে কই মাছের কথা উনি এখনো বলেন নাই। হ্যাঁ, শুধু একটু বলছেন ওরা এসে আমার সাথে ধন্যবাদ দিয়ে গেছে, কিন্তু কি কি বলে গেছে এটা তো এখনো বলে নাই। ওনার সাথে তাদের কি কি লেনদেন হয়েছে এটা তো বলেন নাই। মাহফুজ যখন বঙ্গবন্ধুর ইয়া ইয়া পোর্ট্রেট নামায় নামিয়ে নেয়, দিলাম। হুম। তখন হুম। কি করছেন উনি। এইসব ঘটনাগুলি কিন্তু ইতিহাসের অনেক বাককে কিন্তু পরিষ্কার করবে। সো তার হাতে কিন্তু, তার বাক্সে বা তার মাথায়, তিনি যদি সত্যিকার অর্থে সুস্থ হয়ে যদি বইটা লিখতে পারেন, এটা কিন্তু অনেকের অনেকের মানে কি বলে গোপন কিছু কিন্তু উনি প্রকাশ করবেন। এটা নিশ্চিত থাকেন আপনি। আসিফ নজরুলের অনেক গোপন কথা এখানে ফাঁস হবে। এই ইয়ের কিনা গো, যে উনি একটা ঘটনা আদিলুর। দিয়েই তো, একটা মাত্র পতাকা, মানে ওনার পোর্ট্রেট নাড়ায় দিছে, তখন এক কথায় রেড রয়টার্সের ওই জোনা। রিপোর্টটা পুরা সবাইয়ের কিন্তু মানে কাপড় চোপড় খুলে ফেলানোর শুনছে। এখন উনি বাইরে আসছেন, পুরা প্রত্যেক দিনের যদি উনি ঘটনাবলী লেখা শুরু করেন, সেই যদি শুধু বলেন ঘটনাপঞ্জি, অগাস্ট 5 টু আজকের গতকাল পর্যন্ত হুম। 1 তারিখ পর্যন্ত ঘটনাপুঞ্জি নিয়ে লিখবেন, আর কিছু দরকার নেই। হ্যাঁ, ঘটনাপুঞ্জি অগাস্ট 5 2024 টু এই যে কত বাইশ জুলাই তেইশে 25 26। হ্যাঁ পর্যন্ত উনি লিখবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে কত ধরনের কাপড় চোপড় খুলে ফেলাবে। এখন সেই কাপড় চোপড় যাদের খোলা হবে, যারা এখন টের পাচ্ছে, তারাই কিন্তু এগুলো করতেছে। তারে বাঁধতে হবে, তারে জেল কাটাইতে হবে, তারে ফাঁসি দিতে হবে, এরা কিন্তু এগুলা করতেছে। তারা ভয় পাইতেছে।
হ্যাঁ, তো ও তো ফাঁস হবে তো। এখন তো রাষ্ট্রপতি থাকা অবস্থায় তো উনি কাজটা করতে পারতেছিলেন না। এখন তো রাষ্ট্রপতিতে বেড়ে গেছেন। উনি সুস্থ হওয়ার পরে ইট ইজ এ ম্যাটার অফ 1 মান্থ। উনি পুরা উনার দৈনিক যে সূচিতে যা, যা আছে এগুলো উনি লেখা শুরু করবেন। কোন বেটা কখন এসে তারে তেল মারছে, কোন বেটা কখন এসে তারে ধমক মারছে, কোন বেটা কখন এসে বঙ্গভবনের কিচেন দখল করে খাইছে, কোন বেটারা কখন বঙ্গভবনের পুরা হুম। দরবার হল দখল করে ছিল, কোন বেটারা কি করছে সব তো উনি লিখতে পারবেন। সি তো এই লোকটি ভবিষ্যতের জন্য এমন একটা পুস্তকের জন্মদাতা হবেন যদি উনি লিখতে পারেন, বা এই একবার এক এক ইন্টারভিউ দেবেন, এক একটা বোমা ফাটাইতে পারবেন। এই রয়টার্স তো আছেই, কারণ রয়টার্স তো বোমা ফাটানোর জন্য বসে আছে। কারণ রয়টার্সের সাথে ওনার ভালো সম্পর্ক হয়েছে, না হলে উনি ওনার রেজিগনেশন খবর রয়টার্সে বলে নাকি? হ্যাঁ, প্রথম হ্যাঁ, লেটারে নিশ্চিত করছেন যে তার মানে রিজাইন করতেছি। ওনার সাথে ভালো সম্পর্ক আছে, এবং ওনার সাথে রয়টার্সের সাথে ওই সম্পর্ক তখনও কিন্তু আমি বলছিলাম যে রয়টার্সের সাথে ওনার কোনো একটা ভিন্ন লিঙ্ক যোগাযোগ আছে। আছে। হুম। কোনো একটা ভিন্ন যোগাযোগ আছে, নাহলে তিনি একমাত্র রয়টার্সকেও ইন্টারভিউটা দিচ্ছেন। খেয়াল করে দেখেন। সো এই ভদ্রলোকের থৈলের ভিতরে অনেক কই মাছ আছে, যে কই মাছগুলিকে উনি যদি একটা একটা করে প্রকাশ করেন অনেকে কাপড় চোপড় নিয়ে টানা হেঁচড়া হয়ে যাবে। পুরা তত্ত্বাবধায়ক সরকারের সকল আহ, উপদেষ্টার কাপড় চোপড় উনি খুলতে পারবেন। হুম। প্রত্যেক, কারণ প্রত্যেকে তার সাথে দেখা করছে কোনো না এবং কোনো ইউনুস ফর্মেটে। থেকে শুরু করে। মানে সবাই তো কোনো না কোনো ফর্মেটে দেখা করছে। দুই চারখান হুম। হলো ইউনুসের সাথে খারাপ ব্যবহার করে থাকলেও তো ওইটা জিনিসটা এখনো বলে না যে ইউনুস কি বলেছিল। ইউনুসের কাপড়ও কিন্তু উনি খুলে ফেলাবে কিছুদিন বাদে। রেজওয়ানার কাপড় খুলবে, আদিলুরের কাপড় খুলবে, এই আসিফ নজরুলের কাপড় খুলে ফেলবে, অনেকের কাপড় খোলাখুলি হয়ে যাবে। হুম। একটা করে ইন্টারভিউ দিবে ইয়াকে, যে আসিফ নজরুলের সাথে এই ঘটনা ঘটেছিল, একটা করে ইন্টারভিউ দেবে, এক একবার এক একটাতে দিবে, এবং সেটার সমন্বয় কি হবে, একটা পুস্তক রচনা হয়ে যাবে। বুঝতে পারে। এবং উনি তো আগে লেখালেখিও করতেন, সুতরাং আগে আর্টিকেল টার্টিকেল লিখতেন, সুতরাং ওনার তো সুযোগ আছে এবং রসিয়ে লিখতে পারবেন। আর শুধু কই মাছ আপনি বলতেছেন, আমার তো মনে হচ্ছে সকল রাঘব বোয়ালরা ওনার জালে ধরা এখন। এইটা আমার কাছে মনে হচ্ছে আর কি। ওনার এই ইয়ে শুনে, ওই রিলটা শুনে আমার মনে হচ্ছে, ওনার এই বক্তব্য যে শুনে কারণে আমি কিন্তু একটা প্রেডিকশন হলো, তাকে শেষ পর্যন্ত তারেক রহমান এবং বিএনপি সরকার ঘাটাঘাটি রেহাই দেয় করবেন। কেন? কে বলে? বরং আটকানোর সম্ভাবনা আছে তাকে, হ্যাঁ, বরং আটকানোর সম্ভব। সম্ভাবনা আছে না। তার মুখ বন্ধ রাখার জন্য আপাতত বিএনপি সরকারের আমল পর্যন্ত যেন পুস্তকটা রচনা না করতে পারে, সেই জন্য তো একটা ব্যবস্থা করতে হবে তাদের। সো উনি যেরকম আহ, বুক উঁচা করে বলতেছেন আমার কি করবে, এটা কিন্তু আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। এটাও আর ওনার কোনো ইয়ার অংশ কিনা, প্ল্যানের অংশ কিনা, যে ওনারা অ্যারেস্ট করুক, সারা দুনিয়াতে এটা ইয়ে হোক, এক রেজিগনেশনে সারা দুনিয়াতে কোথাকার কোন আফগান নিউজ এজেন্সি পর্যন্ত এটা কাভার করছে কম দেখি। হুম। বাংলাদেশের বলা হয় যে হ্যাঁ, আমাদের আফগানের পত্রিকায় সাক্ষী ছাপাইছে, এটা শুনে আমি অবাক হচ্ছি। সাক্ষী গোপাল প্রেসিডেন্ট বলা হয়, সেই সাক্ষী গোপাল প্রেসিডেন্ট কি পরিমাণ আলোচনা তৈরি করছে সারা দুনিয়াতে। কোথাকার কোন পত্রিকা, আন্দালুসিয়া পত্রিকা, ওইটা নিউজ ছাপছে। আর আমি তো খুচরাগুলো বলি নাই, ব্লুমবার্গ টুমবার্গ, নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের নিউজ খুব মানে বিশাল ঘটনা কিন্তু। সো বড় ঘটনা। যাই বলেক না কেন, এই শাহাবুদ্দিন সাহেব কিন্তু যত যাই ওনাকে বলুক যে আমি দেখলাম যে একজন আলোচক একটা আলোচনায় বলছেন যে তিনি তার স্ট্যান্ডার্ডের মানুষ, হ্যাঁ, বিএনপিতে নাকি কয়েকশো আছে। তার স্ট্যান্ডার্ড, তার পরিমাণ, তার স্ট্যান্ডার্ড এত নিচু যে বিএনপিতে নাকি এরকম কয়েকশো আছে প্রেসিডেন্ট হওয়ার মতো, এরকম। তো এই কয়েকশো কয়েকশো লোক যেখানে বিএনপি, ওই স্ট্যান্ডার্ডে কয়েকশো লোক বিএনপি আছে, সেই লোকটা যখন সবার কাপড় চোপড় খুলে দিবে তখন কি হবে, এটা হলো দেখার বিষয়। কারণ ওনার স্ট্যান্ডার্ড তো অনেক নিচে, কারণ ওনার তো স্ট্যান্ডার্ড হওয়ার কোনো দরকার নেই। ওনার তো স্ট্যান্ডার্ড নামায় ফেলছে, বলছে যে ওনার স্ট্যান্ডার্ড যার নিচে সে তো যাচ্ছে তাই করতে পারে, তাই না? স্ট্যান্ডার্ড যার নিচে সে তো আর তার ইজ্জতের চিন্তা করবে না, সে তার আমার কোনো দরকার স্ট্যান্ডার্ডটা নেই তো। নিচেই। বলছে তো, আমি টকশোতে দেখছি, আমি নিজের কানে শুনেছি, টকসের মধ্যে খুব গুরুত্ব সহকারে বলা হচ্ছে যে একজন খুব বালেস্টর আছেন, যেন একজন বালেস্টর তো ওনার মানে রাস্তাঘাটের একটা লোকরে আওয়ামী লীগ বানাইছে এটা, হ্যাঁ, এই গেছে সে এগুলো আলোচনা হচ্ছে। আরেকজন বলতেছে যে বিএনপিতে নাকি এরকম কয়েকশো লোক আছে তার স্ট্যান্ডার্ডের। তো সাংঘাতিক ব্যাপার না? উনি রিজভিরও নিচে, এরকম একটা ধারণা, মানে কেচিগেট কি যেন নেতার ওর নিচে।
যাই হোক, দেখা যাক এই লোকটা আসলে কি করে, এবং সেটা যখন সে করতে যাবে সেইটা সরকার বা তারেক রহমানরা অ্যালাউ করবে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। উনি যতটা নির্ভর মনে হচ্ছে, আমার মনে হয় না বিষয়টা এত সহজ। হ্যাঁ, উনি অনেক নির্ভর। কথাবার্তায় তো মনে হইলো উনারে কে কি করবে পাত্তা দেওয়ার সময় নাই। উনি রাষ্ট্রপতি না তো কি হইছে? না না, এমন হইতে হ্যাঁ, পারে যে তিনি পুরা অলরেডি তার পুস্তক রচনা করে বাইরে পাঠায় দিচ্ছেন, এমনও তো হইতে পারে হতে পারে। যে বিচিত্র আমার ব্যাপার। আটকাইলে এটা ওখান থেকে প্রকাশ করে দিবা। অস্বাভাবিক কিছু না। কারণ ওই সময় তো আ উনি উনি যখন সবকিছু বিচ্ছিন্ন ছিলেন তখন উনি করতেন কি? কারো সাথে ফোনে কথা বলতে পারতেন না। তার মিডিয়া উইং নাই, কিচ্ছু নাই। ওই সময়টা তো উনি লেখালেখি ছাড়া আর কি করতে পারতেন? আর এই জন্যই পুরো ভাই আমার সাইফুল স্টুডিও বলছে, ভাই ওনাকে উনি যতটা মনে করছে ফুরফুরা মনের, বা উনি যতটা এটা, এমন হইতে পারে যে উনি ফুরফুরা মন না, উনি আসলে ধমকের সুরেই কথা বলছেন যে ধমকের সুরেই তো বলছেন। আমার যদি কিছু করো তাহলে কিন্তু খবর আছে। অনেকটা হ্যাডমের সুরে কথা বলছেন। কে কি করবে? করুক না, দেখি করুক। এই হ্যাঁ, কথাই তো বলছেন উনি পরিষ্কারভাবে। কাপড় খুলে ফেলবে অনেকের কাপড় চোপড় নিয়ে টানাতে হয়তো কাপড় ইয়ে করে ফেলবে, ওই যে কি বলে না, হুম, ধমক খাওয়ার পরে কাপড় ভিজায় ফেলায় না। একদম। আরেকটা জিনিস আপনি দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা জিনিস ভাইরাল হইছে। আজকে সারাদিন দেখলাম, গতকাল বিকেল থেকে আজকে সন্ধ্যার পর পর্যন্ত আমি দেখলাম অনেকে লিখছে যে ৩ শর্তে উনাকে উনি পদত্যাগ করছেন। বিএনপির সাথে তারেক রহমানের সাথে শর্ত হচ্ছে যে প্রথমত হইলো উনাকে ঘাটাঘাটি করা যাবে না, কোনো কিছু করা যাবে না। উনাকে সসম্মানে রাখতে হবে। আর উনি যে ফেসিলিটি পান সব ফেসিলিটি দিতে হবে। আর যখন তখন উনার বিদেশ যাইলে যে বাধা দেওয়া যাবে না। বিদেশ যেতে হবে চিকিৎসার জন্য হোক, যে কারণে হোক যেতে দিতে হবে, কোনো বাধা না, দেওয়া যাবে না। উনি উনি একজন এখন সিভিলিয়ান নাগরিক, ওনার সরকার বাধা দিবে কোন আইনে বাধা দিবে, কি আইনে বাধা দিবে? কিন্তু যদি মামলা হইলো, উনি কিন্তু সেটা থেকে ইমিউন না, কনস্টিটিউশন তাকে ইমিউনিটি দেয় নাই। দেয় নাই। ওনার শুধুমাত্র দিয়েছে ওনার যেই সময়কার মধ্যে উনি, তার মধ্যেও উনি মানে ইয়ে না, এই জন্য উনি অত, তবে আমার মনে হয় যে তিনি নির্ভার না, এই কারণেই উনি ধমকের সুরে কথা বলছেন, এক। আর দুই নম্বর হলো তিনি এমন কিছু তৈরি করতেছেন যেটা অনেকের জন্য বোমার মতো হবে। সেই বোমাটা যেন উনি না, যদি ওনার সাথে কোনো খারাপ আছেন সেই বোমাগুলি সে ফাটাবে। বলছেন ততদিনে বিএনপি ও জামাত কি প্রাক্তন রাষ্ট্রপতিকে দেশে থাকতে দিবে? ওই যে আপনি বলছেন উনি ঝুড়ি থেকে একটা করে কই মাছ ছাড়বেন কিংবা রাঘব বোয়াল বাহির করবেন। ততক্ষণ পর্যন্ত উনাকে দেশে থাকতে উনি দিবে। তো যেটা ওনার ইন্টারভিউ বলছে 10-12 দিন এই দেশে আছেন, 10-12 দিন পরে দেশের বাইরে যাবেন। এখন দেখেন এই 10-12 দিন কি হয়, এই 10-12 দিন কিন্তু ওনার ভাগ্য পরীক্ষা, আদৌ উনি দেশের বাইরে যেতে পারেন কিনা। যেতে পারবেন কিনা। এই 10-12 দিন উনি বলছেন, 10-12 দিন উনি রেস্ট নেবেন, 10-12 দিন রেস্ট নিয়ে দেশে যাবেন চিকিৎসা করে, আগে দেশে চিকিৎসা করাবেন 10-12 দিন ধরে, তারপরে এই 10-12 দিন দেখেন, এই 10-12 দিন অনেক ঘটনার জন্ম দিতে পারে। এই দশ হুম। বারো দিনের মধ্যে আপনার বিএনপির মধ্যে অনেক পোলারাইজেশন হবে, কে রাষ্ট্রপতি হবে। যেভাবে কই মাছ বেরোইতেছে, 300-র উপরে কই মাছ আছে শাহাবুদ্দিনের স্ট্যান্ডার্ড, মানে সরি, শত শত আছে, কয়েকশো হুম, আছে। তো হুম। এখানে বলতেছে যে কয়েকশো কই মাছ আছে বিএনপির থলের মধ্যে, এতদিন জানতাম যে বিএনপির থলের মধ্যে কোনো কই মাছই নাই, এখন কয়েকশো আছে শাহাবুদ্দিন স্ট্যান্ডার্ডের। সাংঘাতিক ব্যাপার। তো এই কই মাছগুলি এখন কি করে এটাও তো দেখার বিষয়। এই কই মাছগুলো তারেক রহমানের গায়ের মধ্যে উঠা এটা খামচায় না কি করে, এটা তো, কারণ কই মাছ কিন্তু সাংঘাতিক জিনিস, কিন্তু আপনি অনেক বড় মাছের কথা বলছেন, কই মাছ কিন্তু সাংঘাতিক, এ যখন হাঁটে আপনার পুরা হ্যাঁ, কঠিন অবস্থা করে ছেড়ে দিবে, কিন্তু সারা শরীরে কানকাই হাঁটা শুরু কানকাই করবে হাঁটে সময়। তার তারেক রহমানের সারা শরীরে যখন এই কয়েকশো কই মাছ হাঁটা শুরু করবে, তারেক রহমান কি করে এটা তো দেখার বিষয়। কারণ তারা বলছেন যে অনেক কয়েকশো কই মাছ আছে তাদের তোলেন।